দুনিয়া থেকে চলে যাবার সময় আজরাইল এসে দাঁড়িয়েছে। আজরাইল আলাইহিস সালাম একটাবার বলেছিল, এ আয়েশা, আমার কলিজার টুকরা ফাতেমাটা কই? হায় রে উম্মত, হায় হায় হায়। সত্যি বলছি দোস্ত, এ বয়ান নয়, দিস ইজ নট এ লেকচার। আমি আমার ব্যথার কথা বলছি। আজ উম্মতের অবস্থা, যারা দুনিয়াতে বিলাতো, আজ তারা আপনি আমি আমরা ভিখারি হয়ে অপরের কাছে ভিক্ষা চাইছি। একটু ইজ্জত দেবেন, একটু জায়গা দেবেন, একটু চাকরি দেবেন, একটু ঘর বাঁধবার জায়গা দেবেন। যারা দুনিয়াওয়ালাদের বিলাতো, রাস্তা দেখাতো, আজ তারা ফকিরের মতো ভিক্ষা চাইছে। আমাদের লজ্জা থাকা উচিত। এখন মামুলি কথা নাই দোস্ত, আমি আমার কলিজা ছিঁড়ে আপনাদের দেখাতে পাচ্ছি না, বুক ছিঁড়ে। এই উম্মতের কি হলো? কি হলো যে নবী তার নিজের জানকে পর্যন্ত কোরবান করতে রাজি হয়েছে, সেই নবীর উম্মত তার সুন্নতের জন্য 2 কদম আগে বাড়তে রাজি নয়। আমি এখানে আছি, 2 জায়গা সামনে খালি, তো এতটুকু আমি বাড়তে পারবো না, তাতে আল্লাহ নারাজ হয় হবে, নবী নারাজ হয় হবে। চিন্তা করা যায় আমাদের অবস্থা। দিস ইজ দ্য প্রেজেন্ট পজিশন অফ দিস উম্মত। এই উম্মত আজকের কেন এইভাবে দুনিয়াটা লাত খাচ্ছে? কেন এই উম্মত আজকের দুনিয়াটা লাত খাবার কথা ছিল না আমাদের? এই উম্মতের দুনিয়াটা ডঙ্কা বাজবার কথা ছিল। চিউটি থেকে জিব্রাইল এমন কোন মখলুক ছিল না যে উম্মতের গোলামি করে নাই। কুল কায়নাতের সমস্ত মখলুক এই উম্মতের গোলামি করেছিল, আর সেই উম্মত সবার গোলামি করছে এই একটি মাত্র ভুলের জন্য। আল্লাহকে ছেড়েছি, নবীকে ছেড়েছি। কত বড় তাজ্জবের কথা! আমার বড্ড তাজ্জব লাগছে। এর চাইতে অনেক বেশি মজমা ছিল। এই বোধহয় ঘন্টা 2 আগে, ঘন্টা খানেক আগে, ওই ফেরশাবাড়ি সব সাথীরা একদম। এর চাইতে বোধহয় মজমা, প্যান্ডেলটা বড় হবে, একবারে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে। এটা আল্লাহ, আমার কোনো ক্রেডিট নেই, কসম দিয়ে বলছে, আমার কোনো বাহাদুরি নেই। কারিনেওয়ালা জাত আল্লাহ, আমাদের কিচ্ছু করার তাগত নেই। কারো কুলুব আমাদের কারো হাতে নেই। আল্লাহর রহমতের 2 আঙ্গুলের মাঝখানে বান্দাদের দিল, কুলুব, যাকে যেদিক চান হেলাতে। তো আমি খালি বসে একটু আল্লাহর হামদু সানার পরে বলছি যে ভাই, একটু যদি মিলে আসা যেত, আল্লাহ খুশ হতেন, নবী খুশ হতেন, আমাদের দুনিয়া বনতো, আখেরাত বনতো। তো বাস খালি এতটুকু কসম দিয়ে বলছি, খালি এতটুকু বলার পরে গোটা মজমার একটা লোককে আমি কসম দিয়ে বলছি, আর এদিক সেদিক থাকতে দেখিনি। আরে গোটা মজমা যেন মৌচাকের মতো এসে চিমটে বসছিল। এই এখনই এই ঘন্টা 1.5 আগে আজকের ফেরশাবাড়িতে। আমার বড্ড তাজ্জব লাগছে, হায় রে আল্লাহ, এই উম্মত আজকে এইভাবে নবীর সঙ্গে ব্যবহার করছে, যে নবী তার পুরো হায়াতকে এই উম্মতের জন্য কোরবান করে গেলেন। হায় হায়, সত্যি বলছি দোস্ত। মাওলানা সাহেবরা বয়ান করবেন, তারা কোরআন হাদিসের দলিল দিয়ে, আমি আমার ব্যথার কথা বলছি। হায় হায়। একটাবার বলেছিল আয়েশা, আমার চোখের ওই তারা দুটো কই? ইমাম হাসান হোসেন বলেছিল। বলতে পারবেন কোন ওলামা? আমাদের বহু ওলামা আছেন এখানে, আল্লাহ দিলে, আমাদের হযরতে ওলামা একরামরা, মুফতি সাহেবরা বলেছিল, আয়েশা, আমার চোখের 2 তারা, উনি বলতেন এই দুটো, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুটো আমার চোখের তারা। ফাতেমা এ আমার কলিজার টুকরা, জিগার কি টুকরা হে মেরে। বলেছিল কই একটু ডেকে দাও না, আজরাইল দাঁড়িয়ে আছে, আজরাইল দাঁড়িয়ে আছে, আমি চলে যাব। আল্লাহ পাঠিয়েছেন নিতে, আল্লাহ আজরাইলকে পাঠিয়েছেন, আমাকে ডেকেছেন আল্লাহ, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বলেছে একটাবার, কই ফাতেমা, কই ইমাম হাসান হোসেন? কি বলেছিল আয়েশা? এই খেজুরের পাতার একটু খিড়কিটা সরিয়ে দাও, তো দামি কাপড়ের পর্দা নয়, খেজুরের পাতার এই ডালকটা সরিয়ে দাও, খিড়কিটা। কারণ ওনার ঘরের দেয়াল আর ওপারে মসজিদ একসঙ্গে লাগা, মসজিদের নববী যেটা, একটাই দেয়াল। এই দেয়ালটার এপাশে দেয়াল মানে টিনের পাকা, সিমেন্টের না, খেজুরের পাতার। আয়েশা, একটু সরিয়ে দাও জানলাটা, খিড়কিটা খুলে দাও, আমি দুনিয়া থেকে চলে যাব। আজরাইল এসে অপেক্ষা করছে। অন্তত পক্ষে যাবার বেলায় আমি আমার উম্মতকে দেখে যেতে চাই। কারণ মসজিদে নববীতে সেই সময় সাহাবারা 4 কাতার চোখের পানি ফেলে কাঁদছে।
চারো কাতার চোখের পানি ফেলে কিভাবে হেসকি মেরে কাঁদছে, ও কান্নার কোনো বয়ান দুনিয়ার কোনো ওলামা হজরতও করতে পারবেন না। হ্যাঁ, নেই, হিম্মত নেই আমাদের কারো। আমি ওলামা হজরতদের ছোট করছি না, কিন্তু হিম্মত নেই, কারণ ওটা তো একটা মর্মস্পর্শী ব্যাপার। রাত 2টো, হুজুর সাল্লামের ঘরের দরজার বাইরে বসে আছে। একটু শব্দ হলো, মানে হুজুর উঠেছেন, টের পাওয়া যায় শেষ রাতে হুজুর তাহাজ্জুদের জন্য উঠতে একটু টের পেয়েছে। দরজা খুলে কে, দাঁড়িয়ে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক। আচ্ছা, রাত এখন গভীর রাত 2টো, নিশুতি রাত, তুমি এই সময়? আল্লাহ রসুল, নতুন বিবির সঙ্গে শুয়েছিলাম, আর আজ আমার বিবির সঙ্গে আমার জীবনের প্রথম রাত ছিল, কিন্তু ওই অবস্থায় হঠাৎ আপনার কথা মনে পড়ল, আর আমি আমার নতুন বিবির কাছে থাকতে পারিনি। আপনার একবার চেহারা মোবারককে দেখবার জন্য আমার নতুন বিবির কাছ থেকে উঠে চলে এসেছি। This was the affection, this was the love. এই ছিল তাদের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এক জায়গায় একটা চোট লেগে একটু রক্ত বেরিয়েছে, এক সাহাবী হাত পেতেছে, হুজুর দেন, বলছে যাও গিয়ে বাইরে একটু ফেলে দিও, আর পারলে একটু জমিনের নিচে আড়াল করে দিও, মানে পুঁতে দিও। তো আল্লাহ রসুল দেন, হাতে করে নিয়ে রক্তটুকু হাতে করে নিয়ে বাইরে চলে গেল। একটু পরে চলে এলো, আল্লাহ নবী জানতে চাইলেন কোথায় পুঁতে দিয়েছ? তো চুপ করে আছে, বলো না কোথায় পুঁতে দিয়েছ? বললে আল্লাহ রসুল, আপনার খুনকে আমি জমিনে পুঁতে দেব, আমি এটা বরদাস্ত করতে পারিনি, আমি আড়ালে গিয়ে আপনার ওই খুনটুকু আমি পান করে নিয়েছি, এইখানে পুঁতে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবী শোনো, আমার খুন যার জিসমে থাকবে, শরীরে থাকবে, সে কোনোদিন জাহান্নামে যাবে না, কিন্তু হ্যাঁ খবরদার এরপরে এরকম হারকত করিও না, এ কাজটা এরপরে করিও না। খুন পান করার শরীয়তে কোনো খোলা এজাজত নেই, কিন্তু তার আগে কি বললেন ফজিলতটা? আমার খুন যার শরীরে থাকবে সে কোনোদিন জাহান্নামে যাবে না। তা যে নবী সমস্ত কিছু উজাড় করে দিয়েছিল এই উম্মতের জন্যে, আর সেই উম্মতের হাল, উম্মতের হাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জওয়ানকে দেখেছে মসজিদে নববীতে, একদম টাটকা জওয়ান, বলছে এদিকে আসো, উঠে এলো, বলছে এক কাজ করো, খুব তাড়াতাড়ি যাও, দেরি কিন্তু করবে না, তাড়াতাড়ি যাও আর তোমার আব্বার মাথাটা কেটে নিয়ে চলে আসো, চলো। তো শোনা মাত্রই সে সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছে, একটা তলোয়ার ধারে কাছ থেকে পেয়ে দৌড় লাগিয়েছে। এবারে যখন অনেকটা দৌড়ে চলে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ লেগেছে, ও আমার সাহাবী, তার নাম ধরে, ও আমার সাহাবী, দাঁড়াও, এদিকে চলে আসো, এখান কাছে আসো। কোথায় যাচ্ছিলে? বলে আল্লাহ রসুল, আপনি না বললেন এক্ষুনি যাও তোমার আব্বার মাথাটা কেটে নিয়ে আসো, তো আমি আমার আব্বার মাথা কেটে আনতে যাচ্ছিলাম। তা বলে না, দরকার নেই, আমি শুধু দেখতে চাইছিলাম যে তুমি আমার কতটা ফরমাদারি করতে রাজি আছো, তোমার দিলে আব্বার মহব্বত কতটা আর আমার মহব্বত কতটা, আমি এটা জাজ করতে চেয়েছিলাম। কারণ তোমরা প্রকৃত মুমিন অতক্ষণ হতে পারবে না যতক্ষণ তোমাদের খানদান, এমনকি নিজের জান থেকে আমাকে বেশি না মহব্বত করো, অতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। একটাবার জিজ্ঞাসা করেনি ওই জওয়ান 20-25 বছরের, আল্লাহ রসুল আমার আব্বাকে জবাই করতে বললেন, মাথাটা আনতে বললেন, কি দোষটা, কি অন্যায়, নিশ্চয়ই একটা বোধহয় অপরাধ করেছে, এ কথাটুকু জানতে চাইনি। ইত্তেবা, এটাকে বলে দিস ইজ কল ফরমাবরদারি, ইত্তেবা, আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহকে মেনে দেখাও, আল্লাহর নবীকে মেনে দেখাও, যদি সত্যিকারের উম্মত হয়ে থাকো, ইমানওয়ালা হয়ে থাকো। কতটা মানছি, কি পরিমাণের মানছি, খালি শোনার সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছে। অনেকটা যখন চলে গেছে, হুজুর আওয়াজ লেগেছে, এই দাঁড়াও, চলে এসো, কোথায় যাচ্ছিলে? আল্লাহ রসুল আপনি না বললেন আমার আব্বার মাথা কেটে আনতে যাচ্ছি। বলে না, যেতে হবে, আমি দেখতে চাইছিলাম কতটা আমার মহব্বত তোমার দিকে আছে, ওইটুকু শেষ করি। বলেনি। এবারে পর্দাটা সরিয়ে দেওয়া হলো, উঠতে তো পারছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমার পিঠে হাত দিয়ে আমার মাথাটা একটু তুলে ধরো, আমি যেন উম্মতকে একটাবার শেষ দেখা দেখে যাই। তাই করা হলো, একটু সাহারা দিয়ে তুলে ধরা হলো। উনি দেখলেন টস টস করে চোখের পানি কিছু পড়লো, জমিনে শুইয়ে দেওয়া হলো। এবারে যে আজরাইলকে বলছে, ভাই আজরাইল বাস তুমি তোমার কাজ করো। আজরাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছেন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপরে রূহকে বার করবে, হাত বাড়িয়েছে। হাত যখন বাড়িয়েছে তো বুঝতে পারছে যে রূহ বার হবার একটা কষ্ট আছে। মা আয়েশা বলছিলেন, আমি ওই সময় তার পাশেই ছিলাম, হুজুরের মাথাটা আমার কোলের উপরে ছিল, পাশে ঠান্ডা পানির পেয়ালা ছিল, ওই ঠান্ডা পানির পেয়ালা হাত চুবাচ্ছেন আর হাত দুটো নিয়ে মুখের উপরে মলছেন আর বলছেন, এ আল্লাহ, মৃত্যুর এই কষ্ট থেকে তুমি আমাকে নাজাত দিও, এ আল্লাহ, মৃত্যুর এই কষ্ট থেকে তুমি আমাকে নাজাত দিও। তো অনুভব করতে পারছেন, একটা এহসাস, অনুভূতি হচ্ছে মৃত্যুর কষ্ট। ওই অবস্থায় বলছে, ভাই আজরাইল, আমার একটা কথা তুমি শুনবে? ওই অবস্থায়, আজরাইল, তুমি আমার একটা কথা শুনবে? ইয়া রাসূলুল্লাহ, বলুন কি বলতে চান? বলে, শুধু কথাটাই, আজ থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত, টিল দ্য ডে অফ কিয়ামা, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের পুরুষ, মেয়ে ছেলে, যুবক আর যুবতী, বাচ্চা আর বাচ্চির যত লোকের রূহ তুমি বার করবে, আর বার করতে গিয়ে তাদের যে কষ্টটা হবে, ওই কষ্টটা আমার উপরে চাপিয়ে দাও। সমস্ত কষ্ট আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত, পুরুষ, মেয়ে ছেলে, যুবক যুবতী, বাচ্চার বাচ্চা, এদের রূহ বার করতে কষ্ট হয়, তো ওই কষ্টটা আমার উপরে চাপিয়ে দিয়ে মুসাল্লাত করে ওই কষ্ট আমাকে দিয়ে রূহ বার করে নাও। আর এরপরে তাদের যেন আর কোনো মৌতের কোনো কষ্ট তারা যেন বুঝতে না পারে, রেহাই করে দিও, ছুটকারা দিয়ে দিও। সেই উম্মত আজ দুহাত এগিয়ে নবীর, এই পেয়ারা নবীর পেয়ারি সুন্নতের এতটুকু তাদের আজকের তাদের কাছে 5 পয়সা মূল্য নেই। হাই দোস্ত, কোন মুখে কিয়ামতের মাঠে বলবো, এই দয়ার রসুল, আমি আপনার উম্মত, আই দ্য ফলোয়ার অফ ইয়োরসেলফ, আপনি আমার জন্য একটু সুপারিশ করুন। কোন মুখে বলবো এই দিন?